আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শাহেখ, আমি ওয়ালাইকুম আসসালাম ভারত রহমতুল্লাহ বরকাতুহু। ভারতের জি আসাম থেকে বলুন। বলছি। ঠিক আছে। জি শাহেখ, আমি মাঝে মাঝে আমার মুম্বাই যেতে হয়। মুম্বাইলে আমি যে জায়গাটায় থাকি সেটা হলো পারেল। মানে ওখানে বেরলভী আকীদার মানুষগুলো বেশি। এবং আমি যে মসজিদগুলোতে সালাত পড়েছি, ওখানে বেশিরভাগই মানে বেরলভী ইমাম থাকে। এবং ওখানে একটা করে মসজিদের মধ্যে চারটা পাঁচটা করে কবরের বেশি থাকে। এখন আমার প্রশ্নটা হলো শাহেখ, আমি বেরলভী যে ইমাম যিনি আছে তার মানে আমি আমি যে এখন আমার ওখানে সফরে যাই, কিন্তু সফরে আমার কোনো নির্দিষ্ট টাইম থাকে না। মানে আমি ডাক্তারকে দেখাতে দেখাতে চেক আপে দেখাতে দেখাতে অনেক সময় এমন হয়ে যায় 2 মাসও লাগতে পারে, আবার 10 দিনও লাগতে পারে, 15 দিন, মানে নির্দিষ্ট কোনো টাইম নেই। তো এখন আমার প্রশ্নটা হলো যে আমি যে যে মসজিদ গুলোতে সলাৎ পড়ছি, তো বেশিরভাগই ওখানে ইমাম গুলো হলো বেরলভী আকীদার, এবং আমি তার পিছনে কি সলাৎ পড়তে পারবো? কারণ যেহেতু হাদিসে বলা হয়েছে যে তোমরা জামাতে সলাৎ পড়ো, তো সেই ক্ষেত্রে আমি কি করবো? এবং যে হুম প্রশ্ন এবং হয়ে গেছে। এবং এর আর একটা মানে এটাই এবং এর পাশাপাশি তো তারা যে প্রকাশ্য যেগুলো শিরিক করছে, তো এখন আমি যদি মানে মানে যদি একালকায় যদি আমি জামাত করতে চাই, তো আমাকে একালকা জামাত করতে দিবে না, কারণ ওরা যে কোনো সলাতে ওরা খুব লেট করে পড়ে, মানে একদম শেষের মানে ওয়াক্ত শেষে শেষে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি জামাতে পড়তে মানে একালকায় যদি জামাতে পড়তে চাই, 2 জন 3 জন নিয়ে, তো ওরা ওরা সে তেমন একটা সুবিধা দেয় না, বলে যে জামাত হবে না, যতক্ষণ আমরা পড়বো না ততক্ষণ তার আগে হবে না। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি এখন? আপনি কেনই বা ওখানে আপনি হোটেল নিচ্ছেন বা বাসা ভাড়া নিচ্ছেন, কেন ওই এলাকায় নিবেন যে এলাকায় শিরকি আকীদার লোক থাকে? অন্য এলাকায় নেন। আপনার হাসপাতাল যেতে হবে, আপনার গাড়ি খরচ একটু হবে, হয়তো অন্য এলাকায় নেন। জরুরি নয় যে সেই এলাকায় নিতে হবে। আপনি বোম্বাই গিয়ে আপনি মদনপুরা এলাকায় নেন, আপনি ভিওয়ান্ডিতে নেন, আপনি মেলা জায়গা আছে সালাফি এলাকা, সেই আকীদা কোরআন সুন্নাহর অনুসারী রয়েছে, সেসব এলাকায় নেন। মোমিনপুরা আছে, মেলা জায়গা আছে, মেলা জায়গা আছে। এটা জাজাকাল্লাহ। মোটেই ওজন নয়। এটা আপনার মোটে ওজন নয়। আর ওই এরকম মসজিদে জায়েজ নাই যারা তো শিরকি আকীদা রাখে, তাদের পিছনে সালাত পড়া জায়েজ নাই। নিরুপায় যদি হন যে না, আমি অন্য জায়গায় হোটেল পাচ্ছি না, অথবা সেখান থেকে আসা যাওয়া আমার জন্য কষ্ট করে, যে হাসপাতালে, এটা হাসপাতালের কাছে, তাহলে আপনি ঘরে বসে, কিন্তু এদের পিছনে নামাজ পড়ে যাবে। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আপনার কথাগুলো একটু অস্পষ্ট ছিল, তো তাহলে সেই ক্ষেত্রে কি করবে, ঘরে পড়ে নেবে না কি বলছেন বুঝি? বলছিলাম যে অনেক এলাকা আছে যে এলাকাতে কোরআন সুন্নাহর অনুসারীদের মসজিদ রয়েছে, আহলে হাদিসদের মসজিদ রয়েছে, অথবা দেওবন্দীদের মসজিদ রয়েছে কম কম। হ্যাঁ, বহু আছে। জরুরি নয় যে ওই এলাকাতে গিয়ে তাকে বাসা ভাড়া নিতে, বুঝতে পারছেন? সে অন্য জায়গাতে বাসা ভাড়া নিবে। এমন এলাকায় যেখানে মসজিদ দেখে, যে কোনো জায়গায় আপনি বসবাস করবেন বা থাকবেন, আপনাকে মসজিদ দেখে আপনাকে নিতে হবে। মসজিদ মানে হচ্ছে যেখানে শিরক হয় না, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয় না, বা শিরকি আকীদার ইমাম নেই সেখানে, শিরক মুক্ত আছে। জি, এটাই চেষ্টা করতে হবে। যদি না পায় একেবারে, তখন ঘরে পড়বে, কিন্তু বড় শিরকি আকীদার লোকের বিষয় না পড়া যায় না।